হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মামির রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কালকে রাখি, আর বোন হয়ে দাদা বা ভাইদের এই মিষ্টিটা খাওয়াবো না তা কী করে হয়? তাই বাড়িতেই কিন্তু কম সময়ে ঝটফট বানিয়ে ফেলে এই বাদামের বরফি সন্দেশ। তার জন্য এখানে 250 গ্রাম কাঁচা বাদাম নিয়েছি। তারপর একটা কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে এই কাঁচা বাদামগুলো দিয়ে দিতে হবে। তোমরা কিন্তু বেশি লাল করে ফেলবে না, একদম হালকা লাল করবে, তার ফলে কিন্তু কালারটা চেঞ্জ হবে না, সাদাই থাকবে। দেখো কালারটা কীরকম, কতটা সুন্দর এসেছে। এরকম কিন্তু তোমরা কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে দেখে নেবে। এরকম এই পর্যায়ে এলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই বাদামটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর একটা পাত্রের মধ্যে বাদামটাকে ঢেলে নিচ্ছি। তারপর হাত দিয়ে রোকড়ে রোকড়ে সেই বাদামটাকে ছাড়িয়ে ফেলবে। দেখো আমাদের কিন্তু ছাড়ানো এখানে ডান। দেখো কালারটা কিন্তু সাদাই আছে। তারপর একটা মিক্সির গ্রাইন্ডারে এটা কিন্তু গ্রাইন্ড করতে হবে। তার জন্য আমরা এখানে একটা এলাচ ইউজ করেছি। দেখো আমাদের কিন্তু গ্রাইন্ড করা হয়ে গেছে। তারপর একটা থালার মধ্যে ঘি বুলিয়ে নিতে হবে, তোমরা যেই থালাটায় ঢালবে। তারপরে একটা কড়া বসিয়ে চায়ের কাপে মেপে 1 কাপ চিনি দিয়েছি। সেই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। 250 গ্রাম বাদামের জন্য কিন্তু এই 1 কাপ চিনি দিয়েছি। দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। তারপর 1/2 কাপ জল দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে নেবে। কালারটা কতটা সুন্দর এসেছে। তারপর তার মধ্যে ওই বাদাম বাটাটা দিয়ে দিতে হবে। তোমরা কিন্তু বাদাম বাটাটা দেওয়ার সময় এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে রাখবে, নালে কিন্তু সব ডলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে করে একটু একটু করে নাড়বে। তারপর ওই কাপেরই মেপে 1 কাপ দুধ দিয়েছি। তোমরা কিন্তু এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে লিকুইড দুধটা ইউজ করেছি। দেখো আস্তে আস্তে ঘন হয়ে আসছে। তারপর তার মধ্যে 1 চামচ ঘি দিতে হবে। ঘি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কড়াইটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে তোমাদের কিন্তু এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে খুন্তির সাহায্যে ভালো করে সেট করে দিতে হবে। তোমরা কিন্তু গরম গরমই করবে, নালে কিন্তু ভালো হবে না। তারপর কুচনো বাদাম দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা, যা ইচ্ছে ইউজ করতে পারো। আমি এখানে বাদাম ইউজ করেছি। তারপর ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টা পর আমি এখানে কিন্তু পিস পিস করে দেখো সব কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এই বাদামের বরফি সন্দেশটা অবশ্যই ট্রাই করে দেখো। ট্রাই করে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।